এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, সহকারী পরিচালক পদে অনেকেই ইতিপূর্বে আপনারা অ্যাপ্লাই করেছেন, আর সেই সাজেশন নিয়ে আছেন এখন স্বপ্নের স্কুলে। দ্য সিনোনিম অফ করাপশন, দুর্নীতির সমার্থক শব্দ হচ্ছে ডেপুটিজম। দুর্নীতি মানে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কোনো কাজ করা, এবং ডেপুটিজম অর্থ একই জিনিস, যে নিজের যে পাওয়ারটা সেটা ভালোভাবে এক্সারসাইজ না করে খারাপভাবে মিসইউজ করা। দ্য প্লেস ফর কিপিং বিজ, যেখানে মৌমাছি রাখা হয় তাকে বলা হয় এপিয়ারি। দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট, এখানে দেখেন লেফটেন্যান্ট বানানটি মনে রাখতে পারেন। মিথ্যা তুমি 10 পিঁপড়া, LIE মানে হচ্ছে লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, 10 মানে হচ্ছে 10, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট। ভার্ব অফ দ্য ওয়ার্ড সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশনের ভার্ব হচ্ছে সিম্পলিফাই মানে সহজ করা। দ্য কারেক্ট মিনিং অফ গ্রিক টু, অনেক সময় বলা হয় দিস ইজ রিয়েলি গ্রিক টু মি, মানে এটা আমার কাছে খুবই দুর্বোধ্য। গ্রিক শব্দের অর্থ হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ইউ মাস্ট অ্যাডহেয়ার টু ইউর প্রিন্সিপাল, অ্যাডহেয়ার টু মানে হচ্ছে কারো কিছুতে বা কোনো কিছুতে লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। তোমার যে অ্যাটিটিউড, তোমার যে প্রিন্সিপাল সেটার সাথে তোমার লেগে থাকা উচিত। থিওক্রেসি, থিওক্রেসি ইজ দ্য রুল অফ চার্চ, চার্চের যে নিয়ম শৃঙ্খলা তাকে বলা হয় থিওক্রেসি। দ্য মিনিং অফ পোস্টারিটি, পোস্টারিটি শব্দের অর্থ হচ্ছে ল্যাটার জেনারেশন। স্টাবর্ন, স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে, যার সিনোনিম অবডিউরেট, অবডিউরেট মানে হচ্ছে একগুঁয়ে। সুনামি বানানটা একটু খেয়াল রাখেন, দেখেন টিটা কিন্তু অতিরিক্ত মনে হচ্ছে এবং বানানটি হচ্ছে এরকমই, TSUNAMI, টি সুনামি মানে হচ্ছে সুনামি। অ্যাডোর, অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি শ্রদ্ধা করা, অনেক বেশি ভালোবাসা, আর অ্যাডোরের সিনোনিম হচ্ছে এখানে লাভ ডিয়ারলি। আই হ্যাভ টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু, এই বিষয়টায় প্রতি মানে তোমার সাথে আমার দ্বিমত আছে। দ্বিমত থাকা অর্থে ডিফার উইথ ব্যবহৃত হয়। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট, প্যাসিভ ফর্মের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। যেমন এখানে মাই ওয়ালেট হচ্ছে অবজেক্ট, এটা হবে সাবজেক্ট। মাই ওয়ালেট, এখানে যেহেতু হ্যাভ লস্ট তাহলে এখানে হবে হ্যাড লস্ট, মানে হ্যাড বিন লস্ট। মানে ওয়ালেট তো নিজে নিজে আপনার লস্ট হতে পারে না, এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। যদি কখনো পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, এজন্য হ্যাড বিন লস্ট। দ্য কারেক্ট স্পেলিং কোয়েশ্চেনিয়ার, প্রথমে কোয়েশ্চেন বানানটি লিখবেন, তারপরে ইয়ার একটি এন অতিরিক্ত হবে কিন্তু। কোয়েশ্চেনিয়ার, কোয়েশ্চেনিয়ার কখন ব্যবহৃত হয়, যখন কোনো রিসার্চ প্রজেক্ট করা হয় যেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়। দ্য ওয়ার্ড অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। ওয়ান হু হ্যাজ টোটাল পাওয়ার, ওয়ান হু হ্যাজ সুপ্রিম পাওয়ার, হু ইজ অলমাইটি। অমনিপটেন্টের সিনোনিম কিন্তু অলমাইটি, যেটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই যায়। শি ওয়াজ ফাউন্ড আনহার্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ আনহার্ট, এখানে আনহার্ট শব্দটি কি সেটা জানতে যাওয়া হয়েছিল। আনহার্ট হচ্ছে এডজেক্টিভ। যদি কেমন, কিভাবে, মানে কেমন কীরকম ছিল, আনহার্ট সে আসলে ব্যথা পায়নি, এরকম যদি কোনো অবস্থা বোঝানো হয় তখন কিন্তু সেটা হয় এডজেক্টিভ। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটার ট্যাগ কোশ্চেন কী হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বটা হয় ওই ভার্বের সাথে নট ব্যবহৃত হয়। যেমন এখানে হ্যাভ আছে তাহলে হ্যাভ নট, তারপরে সাবজেক্ট বসে যায়, হ্যাভ নট আই, মানে আমি কাজটি করেছি, আমি কি করিনি, এরকম আর কি ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা হয়। দ্য ওয়ার্ড হার্টেনিং, হার্টেনিং
কোন পার্টস অফ স্পিচ, হার্টেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হার্টেন এটা হচ্ছে ভার্ব। হার্ট নাউন। রিহার্স আমরা বলে থাকি যে রিহার্সাল, রিহার্সাল হচ্ছে নাউন। রিহার্সাল মানে হচ্ছে মহড়া করা বা বারবার প্র্যাকটিস করা। এর সিনোনিম, রিহার্সালের সিনোনিম হচ্ছে প্র্যাকটিস। দ্য ক্লোজেস্ট মিনিং টু ফ্রাঞ্চাইজ, আপনারা জানেন কেএফসি, পিৎজা হাট, বার্গার কিং এরকম যেই ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ব্র্যান্ড নেম ইউজ করে। বাংলাদেশেও কিন্তু পিৎজা হাট আছে, কেএফসি আছে, মানে সেই ব্র্যান্ড নেমটা ইউজ করে এখানে বাংলাদেশেও কার্যক্রম করছে। তাহলে এটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং বিজনেস। আর ফ্রাঞ্চাইজ শব্দের অর্থ হচ্ছে এক ধরনের প্রিভিলেজ, মানে সম্মান, যেমন ব্র্যান্ড নেমটা কিন্তু ইউজ করতেছে। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে খুব কদাচিৎ, খুব কম, ভেরি রিয়ারলি, যার অর্থ হচ্ছে কদাচিৎ বা খুব কম। টেক কোয়েশ্চেন, অলস ওয়েট দ্যাট ইনস ওয়েল, আমরা বলে থাকি যে শেষ ভালো যার সব ভালো তার। এখানে দেখেন অল ইজ ওয়েল, এখানে কিন্তু ইজ ভার্ব আছে, তাহলে ইজন্ট ইট, ইজন্ট ইট অল ওয়েল। অল কিন্তু কখনো হচ্ছে এখানে টেক কোয়েশ্চেনে অল হিসেবে বসে না, অলের পরিবর্তে ইট বসে। হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার মানে হচ্ছে কঠিন পরীক্ষায় পড়া, মানে ভিয়ার এক্সামিনেশন, জীবনের কঠিন বাস্তবতায় সেটা ফেস করা, সারভাইভ করা, হোল্ড ওয়াটার। আই এম লুকিং ফরওয়ার্ড টু, আচ্ছা লুক ফরওয়ার্ড টু ভার্বটির ক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে, মানে লুক ফরওয়ার্ডের টু এর পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। At least one of the students gets full marks every time. এখানে ওয়ান অফ যুক্ত সাব মানে কোনো সেন্টেন্স যদি থাকে, ওয়ান অফ এর পরে যেই নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে তাহলে গেটের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে গেটের সাথে এস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার দেখে। কম্পাউন্ড সেন্টেন্স অফ আই স হিম গোয়িং টু মার্কেট, আই স হিম গোয়িং টু মার্কেট এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এটাকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব? কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম হচ্ছে তার সাথে অ্যান্ড, বাট, অর অথবা ইয়েট এগুলো যুক্ত করতে হবে। যেমন আই স হিম অ্যান্ড সে কী করতেছিল, গোয়িং টু মার্কেট, তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট। কেন ওয়াজ হলো? কারণ দেখেন আই স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে গোয়িংয়ের সাথে অবশ্যই ওয়াজ হবে, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সটি যুক্ত হয়েছে। দ্য ইডিয়ম টুথ অ্যান্ড নেইল, টুথ অ্যান্ড নেইল শব্দের অর্থ হচ্ছে মানে সর্বস্ব দিয়ে চেষ্টা করা, উইথ আটমোস্ট ইফোর্ট, সব কিছু দিয়ে চেষ্টা করা। দ্য কম্পারেটিভ ফর্ম অফ আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড, বেটার, বেস্ট। তাহলে আলম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, বেস্টের জায়গায় কম্পারেটিভ ফর্ম হবে বেটার। দেন হচ্ছে আমরা জানি কম্পারেটিভ ক্ষেত্রে হচ্ছে দেন ব্যবহৃত হয়, এটা কিন্তু THEN না, এটা হচ্ছে THAN, দেন। তারপরে যেহেতু কম্পেয়ার করা হবে, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। রেইনবো হচ্ছে রংধনু নামে একটি উপন্যাস আছে ইংরেজি সাহিত্যে, যার লেখক হচ্ছে D.H. লরেন্স। দ্য সিঙ্গেল ওয়ার্ড ফর এ হেটার অফ ম্যানকাইন্ড, এটা হচ্ছে একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে হচ্ছে মানব জাতিকে ঘৃণা করে তাকে বলা হয় মিসঅ্যানথ্রপিস্ট, মানে মানব বিদ্বেষী। হি হ্যাজ এশিউড মি অফ সেফটি, এশিউর অফ মানে নিশ্চয়তা দেওয়া, হি হ্যাজ এশিউড মি অফ সেফটি সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। দ্য সিনোনিম অফ ইনসাইট, ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উস্কানি দেওয়া, কাউকে রাগান্বিত করা, বিরক্ত করা। তাহলে দেখেন ইনস্টিগেট, ইনস্টিগেটের সিনোনিম হচ্ছে ইনসাইট, মানে কাউকে উস্কানি দেওয়া। দ্য অ্যান্টোনিম অফ কিউয়ার,
ফিওয়ার মানে হচ্ছে এলোমেলো, অগোছালো, মানে হচ্ছে আনঅর্গানাইজড। আর এর অ্যান্টোনিম হচ্ছে অর্ডিনারি, অর্গানাইজড অথবা নর্মাল। পাস এওয়ে, পাস এওয়ে শব্দের অর্থ হচ্ছে মরে যাওয়া, এজন্য এর সিনোনিম হচ্ছে ডাই। পাস এওয়ে ইজ টু ডাই। দ্য এজেন্ট ইজ অ্যাক্টিং ফর অ্যালিকো। অ্যাক্টিং ফর মানে হচ্ছে দায়িত্ব পালন করা বা রিপ্রেজেন্ট করা। এই এজেন্টটি অ্যালিকোকে রিপ্রেজেন্ট করছে, অ্যাক্টিং ফর অ্যালিকো। দিস এজেন্ট ইজ অ্যাক্টিং ফর স্বপ্ন। দিস এজেন্ট ইজ অ্যাক্টিং ফর নেসলে, এরকম হবে। কাইন্ডনেস কোন ধরনের পার্টস অফ স্পিচ বা কোন ধরনের নাউন? কাইন্ডনেস কিন্তু একটি নাউন। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এটা হচ্ছে একটি নাউন। এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কোনো অনুভূতি বিমূর্ত কোনো কিছু যদি প্রকাশ করা হয় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ইউএসবি এর অর্থ কী? ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াস বাস। দেখেন, হয়তোবা ভাবতে পারেন যে এত সহজ কোশ্চেন কি আসে? অবশ্যই আসে, এবং এরকম প্রশ্নগুলোই হয়তোবা ৮০টা প্রশ্ন থাকবে, ৮০টা থেকে অনেকেই হয়তোবা ৭৫টা পারবে। এটা সেই ক্ষেত্রে কম্পিটিশন হয়, কঠিনের ক্ষেত্রে কিন্তু না। অনেক সহজ প্রশ্ন আপনি যদি ঠিকঠাক মতো না পড়েন তাহলে ভুল করেন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফরট্রান। একটি ইমেল পাঠানো যার সমতুল্য। ইমেল পাঠানো মানে কি? আগে যেরকম চিঠি লিখতো মানুষ, এখন সেটা অনলাইনে ইলেকট্রনিক মেল দেওয়া হয়। মেল মানে চিঠি, আর ইমেল মানে ইলেকট্রনিক চিঠি, মানে ইট ইজ সিমিলার টু রাইটিং এ লেটার। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি, যেটি 0 এবং 1। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক 1। ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। All the logical and mathematical calculation are performed by the computer by its CPU. CPU মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো সম্পাদন করা হয়। Records are composed of such as name, address, phone number. আচ্ছা, যেই রেকর্ডগুলোতে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো থাকে সেটাকে প্রত্যেকটিকে একটি করে ফিল্ড বলা হয়। রেকর্ডস আর কম্পোজড অফ সাচ অ্যাজ নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ইজ কল্ড এ ফিল্ড। কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার এই যে কিগুলো আছে এগুলোকে বলা হয় মডিফায়ার কি। ডিভিডি যে ধরনের স্মৃতি? ডিভিডি হচ্ছে সহায়ক স্মৃতি, যেটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম, মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অন্যদিকে সেকেন্ডারি মেমোরি হচ্ছে রোম, মানে রেড অনলি মেমোরি। রেড অনলি মেমোরি হচ্ছে মোছা যায় না, মানে নন ভোলাটাইল। আর র্যাম হচ্ছে ভোলাটাইল, কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে ডেটাগুলো মুছে যায়। ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কোথায় পারফর্ম করা হয়? সেটা হচ্ছে সিপিইউতে। আপনারা সুপার মার্কেটে দেখেন যে বারকোড রিডারের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস লিস্ট হয়ে যায়। আর এই বারকোড রিডার ইমিটস মানে নির্গত করে কি? আলো বা লাইটস। কম্পিউটার মেমোরি বলতে বোঝানো হয় তথ্য সংগ্রহের স্থান। ডিজিটাল পোর্ট মাউসে পিন থাকে কয়টি? সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে 9টি। ভিডিইউ, ভিডিইউ স্ট্যান্ডস ফর ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। কিছু আউটপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে মনিটর, প্রিন্টার, প্লটার। প্লটার কিন্তু এক ধরনের বড় প্রিন্টার, যেগুলোতে দলিল দস্তাবেজ সহ অন্যান্য বড় পর্চা এগুলো হচ্ছে প্রিন্ট দেওয়া হয়। তাছাড়া স্পিকার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর সম্মিলিত রূপ হচ্ছে রম বায়োস। র্যান্ডম রেড অনলি মেমোরি,
তারপরে হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর এই কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যারের সম্মিলিত রূপ রোম বায়োসকে বলা হয় ফার্মওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমকে এবং হার্ডওয়্যারকে, মানে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মাঝে যে সম্পর্কটা সৃষ্টি করে সেটা হচ্ছে সফটওয়্যার, কারণ সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। ইউটিলিটি প্রোগ্রাম কি? ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। জাভা কি? জাভা হচ্ছে একটি ওএস মানে অপারেটিং সিস্টেম। ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম। এটি কোন ধরনের অপারেটিং সিস্টেম? এটি হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। কম্পিউটারে সেফ মোড চালু করতে ব্যবহৃত হয় কোন কি? F8। আমরা জানি F1 থেকে F12 পর্যন্ত হচ্ছে 12টি ফাংশন কি, তার মধ্যে F8 হচ্ছে সেফ মোড চালু করতে ব্যবহৃত হয়। সর্বপ্রথম স্টার্ট বাটন ব্যবহার করা হয় কোন কম্পিউটারে? উইন্ডোজ 95-এ। উইন্ডোজ 95 অপারেটিং সিস্টেমে স্টার্ট বাটন ব্যবহার করা হয়। কোনো প্রোগ্রাম কম্পিউটার থেকে অপসারণ করতে ব্যবহৃত হয় আনইনস্টল। কম্পিউটার থেকে আনইনস্টল যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামে যেতে হবে এবং প্রোগ্রাম থেকে যেই সফটওয়্যারটি আপনার দরকার নেই সেটা আনইনস্টল করতে হবে। GUI GUI স্ট্যান্ডস ফর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। IPv4 এবং IPv6 এগুলো কি? এগুলো হচ্ছে, এই দুটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। বহুল ব্যবহৃত আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার এবং বিডিইউ মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হচ্ছে লেখা এবং ছবি দেখানো। মনিটর সাধারণত কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে, যথাক্রমে সিআরটি মনিটর, এলসিডি মনিটর এবং এলইডি মনিটর। সিআরটি আমরা জানি যে সিআরটি শব্দের অর্থ হচ্ছে ক্যাথোড রে টিউব। এলসিডি স্ট্যান্ডস ফর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি স্ট্যান্ডস ফর লাইট এমিটিং ডায়োড। ব্যাকআপ বলতে কি বোঝানো হয়, অথবা ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? ব্যাকআপ রাখা মানে হচ্ছে নির্ধারিত কোনো ফাইল কপি করে অন্য জায়গায় সরিয়ে রাখা, যাতে আপনার নর্মাল ফাইলগুলো যদি ডেস্ট্রয় হয়ে যায় অথবা করাপ্টেড হয়ে যায় তখন ব্যাকআপ থেকে আমরা সেটা পেতে পারি। একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হলো বা সুবিধাগুলো কি কি? আপনারা হয়তোবা দেখে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে একটি প্রিন্টার অনেকগুলো পিসিতে কানেক্টেড। মানে এর মাধ্যমে কি হয়? আপনার অর্থ সাশ্রয় হচ্ছে, স্থানের সাশ্রয় হচ্ছে, সময়ের সাশ্রয় হচ্ছে। যে সাইটটি কেনা বেচার নয়, google.com। google.com কেনা বেচার সাইট নয়। অন্যদিকে কেনা বেচার সাইট কোনগুলো? alibaba.com, আপনার amazon.com, daraz.com, eveli.com, এগুলো হচ্ছে কেনা বেচার সাইট। যা ছাড়া বা যেটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় সেটি হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কোনগুলো? মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের ওয়েব ব্রাউজার আছে। কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলা হয়? রিড বলা হয়। MICR এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন অথবা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেমন DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অথবা DML ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তাছাড়া আছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার তৈরি হয় 2006 সালে, অন্যদিকে ফেসবুক হয় 2004 সালে। স্মার্টফোন অপারেটিং সিস্টেমটির ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি? অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যে কোনো ধরনের সফটওয়্যার কিন্তু এখানে ইনস্টল করা যায়।
দ্যাট মিন্স থার্ড পার্টি যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন। অন্যদিকে iOS থেকে শুরু করে আবার কিছু কিছু মানে অপারেটিং সিস্টেম আছে যেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড। যেমন iOS হচ্ছে আপনার iOS এর নিজস্ব সফটওয়্যার ছাড়া থার্ড পার্টি সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন না, এজন্য সেটা ওপেন সোর্স নয়। অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3Gর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী? ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায় 4Gতে, যেটা 3Gতে পাওয়া যায় না। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 সালে, আর সেটি গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম হচ্ছে ববের পাড়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল 11টি সেক্টরে এবং 64টি সাবসেক্টরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সেক্টরটি কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল সেটি হচ্ছে 10 নং সেক্টর, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডোর ছিলেন না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোদের আক্রমণের সাংকেতিক নির্দেশ ছিল বা সাংকেতিক নির্দেশনা ছিল স্বাধীন বাংলা বেতার এর গানের মাধ্যমে। মুক্তিযুদ্ধকালীন ফোর্স ছিল 3টি: জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। যুক্তরাজ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিয়ারিং কমিটি গঠন করেছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। 26 মার্চ 1971 সাল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেশের সকল স্থানে প্রচার করা হয় তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে। অনেক সময় প্রশ্ন থাকে যে উত্তর থাকে সেখানে ওয়্যারলেসের মাধ্যমে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা যে ভাষায় প্রদান করেন সেটি হচ্ছে ইংরেজি ভাষা। অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করা হয় 17 মার্চ 1971 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স লাগে 25 বছর। প্রধানমন্ত্রী হতে গেলেও বয়স লাগে 25 বছর। অন্যদিকে রাষ্ট্রপতি হতে সর্বনিম্ন বয়স লাগে 35 বছর। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় পঞ্চদশ সংশোধনীতে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গাব্দর তারিখ ছিল বাংলায় 8ই ফাল্গুন। 76-এর মন্বন্তর বাংলা যে সালে হয়, বাংলা 1176 সালে হয়। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম হচ্ছে ইউকে চিং। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন যে বীরশ্রেষ্ঠ, তিনি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। জাগ্রত চৌরঙ্গী এই ভাস্কর্যটির অবস্থান হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া যে নামে পরিচিত তা হচ্ছে কুষ্টিয়া গ্রেড। 7 মসজিদ অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে, এটা কিন্তু 7 ডোমস 7 মসজিদ। অন্যদিকে 60 মসজিদ হচ্ছে আপনারা জানেন বাগেরহাটে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত জিরানী বাজার। সবসময় ম্যাক্সিমাম আনসারই কিন্তু থাকে যে এটা হচ্ছে কোথায়, সাভারে অবস্থিত, এবং সাভারের নির্দিষ্ট একটি স্থান হচ্ছে জিরানী বাজার। পাটের জিনবিন্যাস আবিষ্কার করেন ডক্টর মাকসুদুল হক। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক, যে সেক্টরকে বলা হয় আরএমজি বা রেডিমেড গার্মেন্টস। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত নেত্রকোনায়। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। কর্ণফুলী নদীর উৎস ভারতের যে রাজ্যে সেটি হচ্ছে মিজোরাম। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সেটি হচ্ছে ইরাক। বঙ্গবন্ধু ঐতিহাসিক 6 দফা ঘোষণা দিয়েছিলেন লাহোরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে এবং এই দিনটিতে কিন্তু জাতীয় শিশু দিবসও পালন করা হয়। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। ব্লু ইকোনমি যে বিষয়টির সাথে সংশ্লিষ্ট সেটি হচ্ছে সমুদ্র সম্পদ। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম যত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত এবং বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু প্রথম 4 চরণ বাজানো হয়। আগুনের পরশমণি ছবি নির্মাণ করেন হুমায়ুন আহমেদ। দ্য নাউন ফর্ম অব দ্য ভার্ব এডুকেট, এডুকেটের নাউন হচ্ছে এডুকেশন। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইডের পরে ফ্রম বসে কখন? যখন হচ্ছে আপনার বেশি খেয়ে মারা যাওয়া, কম খেয়ে মারা যাওয়া, বেশি কাজ করে মারা যাওয়া, এই 3 ক্ষেত্রে ডাইড ফ্রম ব্যবহৃত হয়। ডাইড অফ ব্যবহৃত হয় রোগে মারা গেলে। ডাইড বাই ব্যবহৃত হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে। ডাইড ফর ব্যবহৃত হয় দেশের জন্য যখন আত্মত্যাগ করা হয়। ডাইড ফর। আচ্ছা, দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং অ্যাচিভ, SEHIEVE, আর এর নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট, এর সাথে MENT যুক্ত হবে। দ্য সিঙ্গুলার নাউন ইন্ডেক্স, ইন্ডেক্সের প্লুরাল নাউন হচ্ছে ইন্ডাইসেস। উই অলওয়েজ প্রিফার এ কোয়াইট প্লেস, কোয়াইট বানানটি খেয়াল রাখবেন, নীরব জায়গা মানে কোয়াইট, QUIET, কোয়াইট। রহিম স্পিকস হবে এখানে, কারণ রহিম হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হবে যেটা সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে রহিম স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি যেটা এর হচ্ছে সিনোনিম আছে একটা, সেটা হচ্ছে স্পন্টানিয়াসলি, মানে স্বতঃস্ফূর্তভাবে। দ্য সিনোনিম অফ ইনক্রিজ, ইনক্রিজ এর সিনোনিম হচ্ছে অগমেন্ট। অগমেন্ট মানে বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা। এর আরেকটি সুন্দর ওয়ার্ড আছে বোস্ট আপ, BOOST, বোস্ট আপ মানে হচ্ছে বৃদ্ধি করা। আই উইশ, কোনো সেন্টেন্সে যখন উইশ থাকবে তখন এরপরে ওয়ার ব্যবহৃত হবে অথবা হ্যাড ব্যবহৃত হবে। আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড, এরকম পাখির ডানা যদি থাকতো। দ্য ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজ টু আর্কিপেলেগো, আর্কিপেলেগো শব্দের অর্থ হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড, মানে দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপের সমষ্টি একসাথে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর NSI এর প্রিপারেশনের জন্য আমরা এই সিরিজে আরও কিছু ভিডিও দিব, যেগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিছু সাজেশন দিব। আমরা জানি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথে হচ্ছে 20টা করে 80টা প্রশ্ন আসে। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। স্বপ্নের স্কুলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।